আমরা একটি ডিজিটাল মৃত্যু সনদ করার জন্য ইউনিয়ন পরিষেবা কার্যালয়ে দিনের পর দিন ঘোরাঘুরি করতে হয়। তারপরও আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমাদের মৃত্যু সনদটি হাতে পাই না। আমরা যদি নিজেরা বাসায় বসে মৃত্যু সনদটি অনলাইনে আবেদন করে দিই, তাহলে খুব কম সময়ের মধ্যে আমাদের মৃত্যু সনদটি আমরা হাতে পেয়ে যাব। তা আপনারা ঘরে বসে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার সময় কি ডকুমেন্ট আপলোড করবেন এবং আবেদন করার পরে আবেদনপত্র সহ কাগজগুলো কোন জায়গায় বসে জমা দেবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আর আমি আছি আপনাদের সৃষ্টি পক্ষ থেকে মোহাম্মদ শাকিল হোসেন শাকিল। আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরেই আমরা সার্চ বক্সে লিখব মৃত্যু নিবন্ধন আবেদন। মৃত্যু নিবন্ধন আবেদনটি লেখা হয়ে গেলে আমরা এখানে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই যে প্রথম যে ওয়েবসাইটটি, আমরা এই যে ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথেই আমাদের একটি পেজ চলে এসেছে। প্রথম যে পেজটি, সেখানে দেখাচ্ছে প্রথমে জন্ম নিবন্ধন নাম্বার, তারপর দেখাচ্ছে জন্ম তারিখ। তো আমি আমার হাতে থাকা জন্ম নিবন্ধন নাম্বারটি জন্ম নাম্বারটি এখানে বসিয়ে দেব। আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে তারপরে আমরা নিচে যে জন্ম তারিখ অপশনটি আছে সেখানে আমাদের জন্ম তারিখটি বসাবো। জন্ম তারিখটি সঠিকভাবে বসানোর পরে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছি আমরা, সেখানে আমরা ক্যাপচা কোডটি সঠিকভাবে দিয়ে দেব। ক্যাপচা কোডটি দেওয়ার পরে কিন্তু আমাদের পরবর্তী বাটনে ক্লিক করার সাথে অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আমাদের সকল তথ্যগুলো দেখাচ্ছে বাংলা ইংলিশে। তো সকল তথ্য সঠিক থাকার পরে আমরা নিশ্চিত, এই বাটনটা আমরা নিশ্চিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আমাদের যে ঠিকানাটা, আমরা যেই ইউনিয়নে আবেদন করব সেই ইউনিয়নের ঠিকানাটা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। আমি আমার জেলা, উপজেলা, বিভাগ, সব ইউনিয়ন সব কিছু সিলেক্ট করার পরে এখানে পরবর্তীর সাথে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে প্রথম পেজটি আছে সেখানে আছে মৃত্যুর তারিখ। তো মৃত্যুর তারিখ যেটা আছে, মৃত্যুর তারিখ বলতে যিনি আমরা যার মৃত্যু নিবন্ধন করব তিনি কত তারিখে মারা গেছেন আমরা সেটা এখানে বসাবো। তো আমি যার মৃত্যু নিবন্ধন করছি তার মৃত্যুর তারিখ এখানে বসাচ্ছি। মৃত্যুর তারিখে বসানো হয়ে গেলে তার পরবর্তীতে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা মৃত্যুর কারণ। তো এখানে মৃত্যুর কারণ হিসাবে আমরা যে ব্যক্তি যেভাবে মারা গেছে আমরা ঠিক সেভাবে মৃত্যুর কারণটি এখানে উল্লেখ করব। তো আমি যার মৃত্যু নিবন্ধন করছি তিনি স্বাভাবিক অবস্থা মারা যাওয়ার কারণে আমি কিন্তু এখানে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ দিচ্ছি। দেওয়ার পরে এখানে স্বামী স্ত্রী জন্ম নিবন্ধন নাম্বার, তো যেহেতু স্বামী স্ত্রী জন্ম নিবন্ধন চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে অপশনাল। তো আমি এখানে স্ত্রীর নামটি, স্বামীর নামটি এখানে দিয়ে দেব। স্বামীর নামটি দেওয়া হয়ে গেলে পাশে কিন্তু ইংরেজিতে দেওয়ার কথা বলা হয়েছে, তো আমরা আমার ইংরেজিতে নামটি এখানে প্রোভাইড করব। ইংরেজিতে দেওয়া হয়ে গেলে আমরা যে এখানে বুঝতে পারছি যে পরবর্তী বাটন রয়েছে, তো আমরা এই পরবর্তী বাটনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আরেকটি ওয়েবসাইট পেজে নিয়ে গেছে, সেখানে দেখাচ্ছে মৃত্যু স্থানীয় বিবরণ। আমরা যার মৃত্যু নিবন্ধন আবেদন করব সে যে ব্যক্তি, ওই ব্যক্তি যে এলাকায় মারা গেছে আমরা ওই ঠিকানাটা কিন্তু এখানে প্রোভাইড করব। তার জন্য আমরা আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার এবং সব কিছু আমরা তথ্যগুলো সঠিকভাবে এখানে দেব। তো গ্রামটা আমরা দিয়েছি।
তো হোল্ডিং নাম্বারটা আমরা দিলাম এখানে। হোল্ডিং নাম্বার এখানে বাংলা দেওয়ার পরে, বাংলা দেওয়া হয়ে গেলে আমরা পাশে দেখতে পাচ্ছেন ইংরেজিতে সকল তথ্যগুলো আবার সঠিকভাবে ফিল আপ করবো। আমি তথ্যগুলো এখানে সঠিকভাবে আস্তে করে দেখে ফিল আপ করতেছি। আপনারা এখানে ঠিক সেভাবে দেখে ফিল আপ করবেন যাতে ভুল না হয়, কারণ মৃত্যুর মধ্যে ভুল হলে কিন্তু সংশোধনের খুব চান্স কমই থাকে। তো এখানে আমরা পরবর্তীতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক। তো যেহেতু তার ব্যক্তি মারা গেছে, তার ছেলে আবেদন করবে, তো সেক্ষেত্রে আমরা পুত্র এখানে দেব। পুত্র দেওয়ার সাথে কিন্তু আমাদের এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, সেখানে বলা হয়েছে জন্ম নিবন্ধন নাম্বার, মানে আবেদনকারী যে থাকবে তার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমরা আমাদের হাতে থাকা জন্ম নিবন্ধন থেকে আমরা আবেদনকারীর মোবাইল জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসাবো। জন্ম নাম্বারটি সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা এখানে আবার জন্ম তারিখটি দেব। আবেদনকারীর জন্ম তারিখটি এখানে বসাবো। জন্ম তারিখটি এখানে বসানোর সাথে কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করবেন, সার্ভার একটু সমস্যা করছে। জন্ম তারিখটি এখানে বসানোর সাথে কিন্তু আমাদের নিচে যেই আবেদনকারীর নামটি কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে, নামটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে এনআইডি নাম্বার যাচ্ছে, তো আমরা এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দেব। এনআইডি নাম্বারটি দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংযোজন একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ডকুমেন্টগুলো রয়েছে আমরা সেগুলো এখান থেকে সংযোজন করব। তো আমি বলে রাখি যে আমি আগে থেকেই ওনার জন্ম নিবন্ধন এবং আবেদনকারীর আইডি কার্ডের ছবি আমি স্ক্যান করে এখানে আমার ডেস্কটপে রেখেছিলাম, যার জন্য আমি এখান থেকে দুটি ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে আমাদের যে জন্ম নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বারটি গিয়েছিল সে দেওয়া হয়েছিল, সে মোবাইল নাম্বারটিতে কিন্তু ওটিপি যাবে। তো আমি এখানে আমার ডকুমেন্টগুলো সবগুলো আপলোড করে দেব। তো এখন আমার মোবাইল নাম্বারটি কিন্তু অলরেডি আগে থেকে এখানে দেওয়া রয়েছে। মোবাইল নাম্বারটিতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, ওখানে উপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এই টিক চিহ্নটি দেওয়া প্রয়োজন, নাহলে কিন্তু আমরা পরবর্তীতে সাবমিট করতে পারবো না। তো নিশ্চয়ই আমরা মোবাইল নাম্বারটা কিন্তু অলরেডি আগে থেকে দেওয়া রয়েছে, তাই মোবাইল নাম্বারটি অর্ধেক অংশ দেখাচ্ছে। তো আমি ওটিপি পাঠানো ক্লিক করার সাথে কিন্তু আমার মোবাইলে একটি ওটিপি চলে গেছে। তো আমি মোবাইল ওটিপিটি আসছে, তো আমি এখানে আমার ওটিপিটি বসাবো। তো ওটিপিটি আসা ওটিপি বসিয়ে আমি এখন সাবমিট বাটনে ক্লিক করার সাথে কিন্তু আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। যে সাবমিট বাটনে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার সাথে কিন্তু আমাদের ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল দেখিয়ে আমাদের সাবমিট হয়ে গেছে। তো এখানে যে আইডি নাম্বারটি দেখতে পাচ্ছেন, আমরা আইডি নাম্বারটি দিয়ে আমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি প্রিন্ট করে আমরা আমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সেক্ষেত্রে কিন্তু জমা দিলে কিন্তু আমরা সাথে আমাদের মৃত্যুটি পেয়ে যাব। তো আমি এখন আবেদনপত্রটি প্রিন্ট করবো। এখান থেকে প্রিন্ট করার জন্য আমি আরেকটি নিউ ট্যাব নিয়েছি। তো এখানে আমি মৃত্যু তারিখটি দিয়ে আইডি নাম্বারটি দিই, প্রিন্ট করেছি। তো এখানে প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে আমাদের মৃত্যু ফর্মটি চলে এসেছে। তো আমি এটা এখন সেভ করে রাখবো, যেহেতু এখন আমি প্রিন্ট করবো না, সেভ করে সংরক্ষণ করে দিচ্ছি। আপনারা চাইলে প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি যারা ভালো লাগছেন তারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।